আরেকটি হাদিস শুনলে আরো অবাক হবেন। সহিহুত তারগীবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়ে এসেছেন, 215 নম্বর হাদিস। খুব মনোযোগ সহকারে শুনেন। قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا تسوك বান্দা যখন মেসওয়াক করবে, সুম্মা কামা তারপরে দাঁড়াবে, ইউসাল্লি নামাজ পড়বে। বান্দা যখন মেসওয়াক করবে আর মেসওয়াক করার পরে দাঁড়িয়ে নামাজ পড়বে, কামাল মালাকু খালফাহু, ওই বান্দার পিছনে, ওই মুসল্লির পিছনে, মেসওয়াক করনেওয়ালা ব্যক্তি, ওই নামাজি ব্যক্তির পিছনে, কামাল মালাকু খালফাহু, ফেরেশতা তার পিছনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। কি করে? ফায়াস্তামিউ লিকিরাআতিহি, তার কোরআন শুনে। কি শুনে? কোরআন শুনে। আরো কি? ফায়াদনু মিনহু, তার নিকটবর্তী হয়। হাত্তা ইয়াদআ ফাহু আলা ফিহি, খুব মনোযোগ দিয়ে শুনেন। হাত্তা ইয়াদআ ফাহু আলা ফিহি, ফেরেশতা তার মুখটা ওই মুসল্লির মুখ বরাবর রাখে। সুবহানাল্লাহ, মুখের উপর রাখে। আশ্চর্য না? একজন বান্দা যখন মেসওয়াক করবে আর মেসওয়াক করার পরে দাঁড়িয়ে নামাজে দাঁড়াবে, ফেরেশতা তার পেছনে দাঁড়ায় এবং তার তিলাওয়াত শুনে। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, এই তিলাওয়াতটা ফেরেশতা শুনে এবং কি মুখ বরাবর, মুখ বরাবর। ফামা ইয়াখরুজু মিন ফিহি শাইউম মিনাল কুরআন ইল্লা সারা ফি জাওফিল মালাক, ওই বান্দার জবান থেকে যা কিছু বের হয় সব কিছু ফেরেশতার মুখের মধ্যে, ফেরেশতার ভিতরে যায়। ফেরেশতা যখন আপনার মুখ বরাবর, একজন মুসল্লির বরাবর, মিসওয়াক করনেওয়ালা ওই নামাজি ব্যক্তির মুখ বরাবর যখন তার মুখটা রাখে, তাহলে ওই বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, সূরা ফাতিহা পড়বে, কিরাত পড়বে, এইগুলো ওই বান্দার মুখ থেকে যা বের হবে সবগুলো ফেরেশতার ভিতরে যায়। ইল্লা সারা ফি জাওফিল মালাক, সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মেসওয়াকের ফজিলত দেখেন। এরপরে ফাতাহহিরু আফওয়াহাকুম লিল কুরআন, তাহলে তোমরা কি করবা? তোমরা তোমাদের জবানকে কোরআনের জন্য পবিত্র করবা মেসওয়াক দ্বারা। তাহলে আমরা মেসওয়াক দ্বারা আমাদের মুখকে পবিত্র করব, সুগন্ধিযুক্ত করব, পরিষ্কার করব। কি জন্য? কোরআনের জন্য। যেহেতু ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আল্লাহু আকবার, কত সুন্দর কথা।